আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের মাছ রান্না করে দেখাবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এইখানে মাছগুলো ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে তেলটা ভালোভাবে গরম করে মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। তো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার মাছটা উল্টে নেব। আমি এইখানে রুই মাছ রান্না করছি, তোমরা যে কোনো মাছ এমনভাবেই রান্না করতে পারো। তো এই সাইডটা ভালোভাবে ভেজে নিয়ে মাছগুলো সব তুলে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। যতগুলো মাছ আছে আমি এমনভাবেই ভেজে নেব। তো এইবার তেলে পেঁয়াজ, মরিচ আর ধনে পাতা দিয়ে ভালোভাবে নাড়বো। হালকা ভাজা হলে এইটাতে লবণ, হলুদ, মশলা দিয়েছে। এবার হলুদ দিলাম, আমাদের হোমমেড মশলাটা এবার দিয়ে নেবো। বড়ামু দেখি তো আমার জুবাইরকে দেখতে কত সুন্দর লাগছে। এই তো আমার ছেলের দুষ্টুমি। তো চলো আবার রান্নায় ফিরে যাই। তো এইখানে আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব, হালকা হালকা জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তলা যেন না লাগে তেমনভাবে কষাতে হবে। তো এখানে একটু জল দিয়ে আবার কষিয়ে নেব। তেমনভাবে 2-3 বার জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে জল দিয়ে দেবো। খুব বেশি জল দিলে চলবে না, অল্প যতটা রাখবা ততটাই জল দিবা। তো এইখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুটে ওঠা অবধি। তো এইখানে আমার জল ফুটে উঠেছে। তো এইখানে একটা একটা করে মাছগুলো সব ছেড়ে দেবো। একবার হলেও সবাই বাসায় বানাবা এবং খেয়ে বলবা কেমন হয়েছে। তো এখানে আমার মাছ দেওয়া কমপ্লিট। এবার একটু মাছগুলো ঝোলে ডুবিয়ে তারপর ঢেকে দেবো। তো তোমরা দেখো এখানে ঢেকে দিয়েছিলাম, তো ওটার ভিডিও নেওয়া হয়নি। তো এখানে আমার মাছ কমপ্লিট। আমি যেমন ঝোল রাখবো তেমন রেখেছি, তোমরা যেমন ঝোল রাখবে তেমন রেখে নামিয়ে নেবে। তো এখানে পরিবেশনের জন্য বাটিতে তুলে নিলাম মাছগুলো।